ফরিদপুরের চরভদ্রসন উপজেলায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে কোরবানির পশুর হাট। উপজেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট 4টি গরুর হাট বসেছে। এবার পশুর চাহিদা তুলনায় সরবরাহ বেশি থাকায় বাজারে দাম স্বাভাবিক থাকবে বলে আশা করছেন ক্রেতারা। উপজেলার প্রাণী সম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী চরভদ্রসনে কোরবানির জন্য পশুর চাহিদা রয়েছে প্রায় 6,500টি, অথচ প্রস্তুত রয়েছে 15,410টি পশু। এর মধ্যে ষাঁড় 3,700টি, গাভী 500টি, মহিষ 10টি, ছাগল 10,500টি ও ভেড়া 700টি। উপজেলার বাজারে সরেজমিন ঘুরে দেখা যায় স্থানীয় খামারি ও মৌসুমি ব্যবসায়ীরা প্রচুর গরু এনেছেন, আবার কেউ কেউ খামার থেকে গরু বিক্রি করছেন। তবে হাটে পশু বিক্রি এখনও পুরোপুরি জমে ওঠেনি। তবে বিক্রেতারা আশা করছেন কয়েকদিনের মধ্যে বেচাকিনা বাড়বে। বেশিরভাগ ক্রেতার অভিযোগ, গরু ছাগলের চড়া দাম হাঁকা হচ্ছে, ফলে হাট ঘুরে পশু না কিনেই ফিরে দিতে হচ্ছে অনেক ক্রেতাকেই। উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রবিউল ইসলাম বলেন, গরুর হাটে আমাদের মেডিকেল টিম কাজ করছে। প্রাকৃতিক খাবারে গরু পালনে পরামর্শ দেওয়া হয়েছে। কোনো হরমোন বা কেমিক্যাল যাতে ব্যবহার না করে তারও পরামর্শ দিয়েছি আমরা। আমার বিশ্বাস যে তারা এটা কখনোই করবে না। আজকের এই হাটে যে গরুগুলো উঠেছে সেগুলো সম্পূর্ণ সুস্থ গরু। আমরা এসে অসুস্থ কোনো গরু দেখতে পাইনি। হাটে দেশি গরুর সংখ্যা সবচেয়ে বেশি। এ বিষয়ে চরভদ্রসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রজিউল্লাহ খান বলেন, সকাল থেকে যতক্ষণ পর্যন্ত পশু হাট থাকে ততক্ষণ পর্যন্ত পুলিশ ওই হাটে থাকবে এবং টহল দিবে। চাঁদাবাদী ও হয়রানি যাতে না হতে পারে সেদিকে আমাদের নজর রয়েছে। জাল নোটের কোনো বিষয় যদি কারোর নজরে আসে তাহলে থানা পুলিশকে জানালে আইনগত যে ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব।